পাহাড়ের গা বেয়ে যেন নেমে যাচ্ছে রক্তের মতন লাল টকটকে পানির নদী। এরপর নীল সমুদ্র মুহূর্তেই হয়ে গেল একেবারে টকটকে লাল। ইরানের হরমুজ দ্বীপের এই দৃশ্য দেখে অবাক বনে গেছে সারা নেট দুনিয়া। এটি কি আসলেই কোনো অশুভ সংকেত নাকি প্রকৃতির খেলা? হঠাৎ করে এই নদী এবং সমুদ্রের পানি এমন টকটকে লাল হয়ে গেল কেন? চলুন জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ প্রশ্নেরই উত্তর। প্রকৃতি মাঝে মধ্যে এমন সব রূপ ধারণ করে যা আমাদের কল্পনাকেও হার মানায়। সম্প্রতি ইরানের হরমুজ দ্বীপ উপকূলে দেখা মিলেছে এমনই এক রোমহর্ষক এবং বিস্ময়কর দৃশ্যের। পাহাড়ের ঢাল বেয়ে সমুদ্রের নীল জলে মিশেছে গাঢ় লাল রঙের এক বিশাল ধারা, যা দেখে প্রথম দৃষ্টিতে মনে হচ্ছে যেন আস্ত এক রক্ত নদী সাগরের বুকে নিজেকে বিলিয়ে দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রক্ত লাল সমুদ্রের ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়ে বিশ্বজুড়ে তৈরি করেছে তীব্র কৌতূহল এবং আলোচনার ঝড়। এই অভূতপূর্ব দৃশ্য প্রকৃতি প্রেমীদের যেমন আকর্ষণ করছে, তেমনই অনেকের মনে জন্ম দিয়েছে এক অজানা শঙ্কার। প্রথম দেখায় আঁতকে ওঠার মতো মনে হলেও এই অবিশ্বাস্য ঘটনার পেছনে লুকিয়ে আছে প্রকৃতির এক চমৎকার এবং নিখুঁত রসায়ন। হরমুজ দ্বীপটি মূলত তার খনিজ সম্পদে সমৃদ্ধ রঙিন মাটির জন্য সারা বিশ্ব জুড়ে পরিচিত। এখানকার মাটিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড বা লৌহ আকরিক, যা স্থানীয়ভাবে গোলাক নামে পরিচিত। যখন ভারী বৃষ্টিপাত হয় তখন পাহাড়ের এই লাল মাটি বৃষ্টির জলে ধুয়ে এক প্রবল স্রোত আকারে সাগরে গিয়ে মেশে। খনিজ মিশ্রিত এই লাল পলি যখন সমুদ্রের নীল জলের সংস্পর্শে আসে, তখনই পুরো উপকূলীয় এলাকা এক টকটকে লাল বর্ণ ধারণ করে, যা এক অপার্থিব দৃশ্যের জন্ম দেয়। এদিকে এই অভূতপূর্ব এবং বিরল দৃশ্য উপভোগ করতে এখন হরমুজ দ্বীপে ভিড় জমাচ্ছেন দেশ বিদেশের অসংখ্য পর্যটক ও আলোকচিত্রী। এই দ্বীপটি শুধু তার লাল মাটির জন্যই বিখ্যাত নয়, এখানে হলুদ, কমলা সহ আরও নানা রঙের শিলাস্তর থাকায় একে রেইনবো আইল্যান্ড বা রংধনু দ্বীপও বলা হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন এই লাল মাটির বিশেষত্ব হলো এটি কেবল দেখতেই সুন্দর নয়, স্থানীয়রা এটি রান্নার মশলা হিসেবে এবং শিল্পকলায় প্রাকৃতিক রং হিসেবেও ব্যবহার করে থাকেন। আবহাওয়া শান্ত হলে সমুদ্রের জল আবার তার স্বাভাবিক রং ফিরে পাবে, কিন্তু তার আগে প্রকৃতির এই রক্তিম রূপের সাক্ষী হতে উগ্রীব হয়ে আছেন হাজারো প্রকৃতিপ্রেমী। অনেকেই সেখানে এটি দেখার জন্য এখন ভিড় জমাচ্ছেন। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।